হ্যালো এভরিওয়ান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ রবিবার, সময় এখন বিকেল 4টে। কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে দেখলাম যে এক জায়গায় হচ্ছে নবরাত্রি স্পেশাল ভারতীয় মেলা, যেখানে করা হয়েছে বিভিন্ন রকম ছোট ছোট স্টল, যেখানে নানা ধরনের ভারতীয় জামা কাপড়, খাবার দোকান আর রয়েছে নানান ধরনের পুজোর সামগ্রী। তো সেখানেই যাব ভাবলাম, তাই বেরিয়ে পড়লাম। এবার গিয়ে দেখা যাক কি কি আছে সেখানে, আর ভারতীয় জামা কাপড়ের দামই বা কীরকম সেটাও দেখবো। চলুন তাহলে যাওয়া যাক। গাড়িতে আসতে আসতে খুবই চা খেতে ইচ্ছা করছে। এই কাছেই একটা বাংলাদেশি দোকান আছে যেখানে পাওয়া যায় চা। এখান থেকে নেওয়ার কিছুই ছিল না, যেহেতু এলাম তাই দুটো মুড়ির প্যাকেট নিলাম আর চায়ের অর্ডার দিলাম। হাত দেখতে পেলাম একটা দারুণ জিনিস, এই যে লাউয়ের ডাঁটা। এই এতদিন আছি আমেরিকাতে, কোনোদিন লাউয়ের ডাঁটা দেখতে পাইনি, আর কুমড়োর ডাঁটা তো ছেড়েই দিন। তবে দেখতে পেয়েছি যখন নিয়ে নিয়েছি। এক আঁটি দাম পড়লো $5 মতো, ওই ভারতীয় টাকায় 400 টাকার মতো। আর এই জিনিসগুলো গাড়িতে রেখে এবার হাঁটা দেবো মেলার উদ্দেশ্যে। আর এখানে আছে কিছুদিন পর ভোট, তাই এইভাবেই প্রচার করছে দেখুন। চলুন এবার যাওয়া যাক মেলার দিকে। ওই যে এই রাস্তাটা মেলা বসেছে, তাই এখানে রোডটা ক্লোজ করে দিয়েছে। এখানে রয়েছে যেমন ইন্ডিয়া মার্কেট, তেমন এখানে পাশাপাশি অনেক ভারতীয় পোশাকের দোকানও রয়েছে। এই যে যেমন এই দোকানটা, এরকম অনেক দোকান রয়েছে। আবার রয়েছে অনেক ভারতীয় খাবার দাবারের দোকান। এই যে সামনেই দেখছি এখানে একটা স্টেজ হয়েছে, দেখছি নাচ গানের প্রোগ্রাম চলছে। দেখি চলুন কি প্রোগ্রামটা হচ্ছে। এই মেলায় যে শুধুমাত্র ভারতীয়রাই আছে তা কিন্তু নয়, ভারতীয়দের সাথে সাথে রয়েছে অনেক এশিয়ান ও এদেশের লোকজন। ওনারাও খুব সুন্দরভাবে এনজয় করছেন এই মেলাতে। রাস্তায় পাশে পাশে রয়েছে ফুডট্রাকে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম খাবার। আর এই পাশটায় দেখুন করা হয়েছে কিডস জোন, যাতে বাচ্চারা বোর না হয়, তারা তাদের মতো প্লে করতে পারে। অবশ্যই টিকিট কাটতে হবে, কিন্তু যাকগে তারা তো খেলতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই দোকানটায় দেখছি প্লাস্টার প্যারিসে রয়েছে বিভিন্ন রকম ছোট বড় শোপিস, যেখানে বাচ্চারা একটি করে শোপিস কিনে সেখানে নিজের পছন্দ মতো রং করছে। এটা বেশ ভালো জিনিস দেখলাম। চলুন আগিয়ে যাই, সামনে রয়েছে অনেক ছোট বড় দোকান, সেগুলো দেখবো চলুন। এই পাশের বেশ অনেকটাই রাস্তা জুড়ে করা হয়েছে কিডস জোন, আর বাচ্চারা খেলতে ব্যস্ত, দেখছেন বেশ ভালো আনন্দ পাচ্ছে কিন্তু ওরা। এই দিকে দেখুন, এই যে আম্বালা বলে দোকানটা রয়েছে, এটাও কিন্তু একটা ইন্ডিয়া মার্কেট, কিন্তু মার্কেটটা ছোট হলেও টুকিটাকি অনেক জিনিসই পাওয়া যায়। আর এর একটু দূরেই রয়েছে আমরা যে বড় ইন্ডিয়ান মার্কেটটাতে যাই ওটা। এখানে বেশ ভালোই ভিড় হয়েছে, দেখি কি হচ্ছে এখানে। ওহো, এখানে হবে র্যাম্প ওয়াক, তার জন্য দেখুন ওই ভারতীয় পোশাক পরে মেয়েগুলো দাঁড়িয়ে আছে ওখানে।
বাহ, বেশ সুন্দর লাগলো, কিন্তু ড্রেসগুলো কিন্তু বেশ সুন্দর। চলুন এবার এই দিকটায় যাই, ওই যে মায়া কালেকশন দোকানটা দেখছেন ওই দোকানটায় যাব। চলুন দেখি কেমন কি দামে কি কি জিনিস রয়েছে। এই দোকানে ঢুকে দাম শুনে আমি অবাক। তবে রয়েছে বিভিন্ন রকমের জামা কাপড়, ছোট থেকে বড় সবার। রয়েছে পাঞ্জাবি, চুড়িদার, কুর্তি, শাড়ি, ব্লাউজ, সমস্ত কিছু। আবার এখানে বানিয়েও দেয় ব্লাউজ। আমাদের এই বন্ধুটির পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটা। পাঞ্জাবিগুলোর দাম বলছে $135, মানে ভারতীয় টাকায় 10,800 টাকার মতো। আর এক একটি ব্লাউজের দাম বললেন $60 মতো, মানে ওই 4,000 টাকার মতো। আবার যদি ব্লাউজ পিস কিনে বানাতে হয় তাহলে সেই চার্জ পড়বে $100 মতো, মানে ওই 8,000 টাকা। ভাবতে পাচ্ছেন কত দাম। তবে হ্যাঁ, যারা এখানেই থাকেন তাদেরকে তো এখানে এই সমস্ত ভারতীয় দোকান থেকে জামা কাপড় কিনতে বা বানাতে হয় ভারতীয় অনুষ্ঠানের জন্য। বিভিন্ন জুয়েলারির কালেকশনও আছে। আর এই যে দেখছেন আর্টিফিশিয়াল ফুলের মালাগুলো, এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এই যে পুজো আর্চা সব যেগুলো হয় এখান থেকেই তো জিনিস কিনতে হবে, ইন্ডিয়া থেকে আনানো তো সম্ভব নয়। আর আনলে সেরকম দামই পড়ে যাবে, তার থেকে বরং এখান থেকে কেনাই ভালো। খুব একটা পছন্দ হলো না তাই বেরিয়ে এলাম। এবার দেখি স্টলগুলোতে কিছু জিনিস পছন্দ হয় কিনা। কিছু কিছু স্টলের দোকানে দাম বললেও তাদের কালেকশন কিন্তু দেখার মতো ছিল। এই যে এখানে যেমন চুড়িদার, কুর্তির কালেকশন বেশ সুন্দর। এখানেও দেখছি একটা স্টেজ বানানো হয়েছে, হয়তো সন্ধ্যের দিকে এইখানেও প্রোগ্রাম হবে। আর চলুন তাহলে আরও এগিয়ে যাই। এই যে দেখছেন বেশ অনেক খাবারের দোকান রয়েছে, আবার এখানে রয়েছে জুসের দোকান। হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে তো লোকে ক্লান্ত হয়ে যাবে, সেই হিসাবে জুসগুলো পাওয়া যাচ্ছে। তবে এখানে অনেক ধরনের খাবারের দোকানও রয়েছে কিন্তু পাশাপাশি। এই যে এখানে আবার একটা শাড়ি বা চুড়িদার, কুর্তি এইসব পাওয়া যাচ্ছে। এইখানে চুড়িদার বা শাড়িগুলো একটু চকচকে হলেও পাশের দোকানটায় বেশ সুন্দর কালেকশন আছে। চলুন যাওয়া যাক। এই যে এই শাড়িগুলোর দাম লেখা আছে $100-150, মানে ওই ধরুন 8,000 10,000 টাকার মতো। আর এই যে শাড়িটা দেখছি এটা তসর সিল্ক, কি সুন্দর শাড়ির কোয়ালিটি। দাম দেখুন লেখা আছে $285। ট্যাক্স নিয়ে যদি $300 ধরি তাহলে ওই 24,000 টাকার মতো। তবে এখন সেটা $150 দিচ্ছে। আর এইগুলো বোধহয় পঞ্চমপল্লী। অতটা শাড়ির আইডিয়া নেই, তবে দেখে যা মনে হলো সেটাই আপনাদের বললাম। অন্য কোনো শাড়ি হলে আপনারা বলতে পারেন কমেন্টে। এই যে এখানে রয়েছে জুয়েলারি কালেকশন। এই দোকানটার চুড়িদারগুলো দেখুন বেশ সুন্দর কিন্তু, আর গর্জাসও আছে। এই চুড়িদারগুলোর দাম ওই ধরুন $140, $150 এরকম সব দাম রয়েছে। আর এইগুলো সব কটনের কুর্তি, 2 পিস কুর্তি রয়েছে, ওড়না আর একটা করে কুর্তি। প্যান্টটা নেই। এগুলোর দাম ওই $75, $80, $85 এরকম রয়েছে, মানে ভারতীয় টাকা ওই 4,000 8,000 এরকম সব দাম। এই কটনের কুর্তিগুলো কিন্তু বেশ সুন্দর, প্রিন্টগুলোও কিন্তু সুন্দর, আর কালেকশনটাও বেশ ভালোই রয়েছে এই দোকানটাতে। চলুন হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গিয়েছে, এই মিষ্টির দোকানটায় ঢোকা যাক, কিছু একটা স্ন্যাক্স খাবো। এখানে দেখুন কালাকাঁদ, রসমালাই, তারপরে হালুয়া, সন্দেশ, মালাই চমচম, লাড্ডু থেকে শুরু করে অমৃতি সমস্ত ধরনের মিষ্টি রয়েছে। এখানের মিষ্টিগুলো খেতে বেশ ভালো। আর এই যে আমরা নিয়ে নিয়েছি জিলিপি আর তার সাথে সিঙ্গারা। চলুন এবার এগুলো খাওয়া যাক। সন্ধে স্ন্যাক্সটা বেশ ভালোই জমলো। এবার চলুন গাড়ির দিকে যাওয়া যাক। টুকিটাকি যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে এই দিকটা দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় এইগুলো দেখিনি, এইগুলো আবার দেখতে দেখতে যাচ্ছি। এখানে দেখছেন কত জুয়েলারি কালেকশন। আবার চলে এসেছি সেই পুরনো স্টেজটার কাছে। দেখছি আরও একটা প্রোগ্রাম হচ্ছে। চলুন আপনাদের দেখাই এখানে কি হচ্ছে। দেখছেন এখানে কত লোকজন দাঁড়িয়ে গিয়েছে প্রোগ্রাম দেখার জন্য। আমরা যখন এসেছিলাম এতটা ভিড়ও ছিল না, এখন সন্ধ্যেতে বেশ ভালোই ভিড় হয়েছে। চলুন এবার তাহলে গাড়ির দিকে যাই। আর আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি।
আরও একটা নতুন ভ্লগে দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। আমার আজকের ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভ্লগে। আজকের মতো টাটা।